জানালা ভেঙে রাঙাকে বাঁচাতে ছুটে এলো একলব্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে প্রমিতা ঘুমিয়েছিল, হঠাৎ করে আকু আকু করে চিৎকার করে ওঠে। ওইদিকে অয়ন অয়ন সাংবাদিকদের সামনে একলব্যকে ফাঁসাতে নানান রকম মিথ্যে কথা বলতে থাকে, যা শুনে রাঙা সহ সেখানে থাকা প্রতিটা মানুষ চমকে যায়। তখন সার্থকী বলে, দেখেছো বাবা, আমরা জানি যে একলব্যকে কিডন্যাপ করা হয়েছে, কিন্তু এখানে অয়ন তো বলছে অন্য কথা। একলব্য নাকি নিজেই সবকিছুর সঙ্গে জড়িত, দেখেছো? তখনই এই কথাগুলো শুনে রাঙা প্রচন্ড রেগে যায়। তারপরে ময়না বলে, এ মা, আমরা জানি যে একলব্য কিডন্যাপ হয়েছে, এখন তো দেখছি টাকার জন্য একলব্য এত কিছু করেছে, তাহলে কি সবকিছু টাকার জন্য? তখনই এই কথা শুনে বৃন্দা বলে, হ্যাঁ হতেই পারে, এতগুলো টাকার খেলা। ওইদিকে প্রমিতা সব কথা শুনে খুব কষ্ট পেতে থাকে। তখনই রাঙা বলে, মেজদা, এগুলো সব মিথ্যে কথা, উড়ান বাবু এরকম কিছু করতে পারে না, উড়ান বাবু এরকম কিছু করতে, উড়ান বাবুকে ফাঁসানো হচ্ছে। তখনই সেখানে চলে আসে আহিরি। আহিরি এসেই বলে, আমি রাঙার সঙ্গে একমত, একলব্যকে এই কথাগুলো বলে ফাঁসানো হচ্ছে, একলব্য এরকম কিছু করতেই পারে না, সেটা আমি বিশ্বাস করি। তখন এই কথা শুনে বৃন্দা বলে, এমন তো হতেই পারে, না হলে শুধু শুধু অয়ন এসব কথাগুলোই বা বলবে কেন? আর ওই মেয়েগুলোই বা কে? আর তাছাড়া একলব্যর সঙ্গে তো একটা মেয়েও সেদিন প্লেনে ছিল, আর এখানে কতগুলো মানুষের জীবন নষ্ট হতে পারতো। তখন সার্থকী বলে, সেটাই তো, সে প্লেন থেকে কতগুলো নেশা দ্রব্য উদ্ধার করা হলো, কিন্তু এটা কি করে? তখনই আহিরি বলে, কেউ একলব্যকে ফাঁসাতে চাইছে, একলব্য এরকমটা করার মানুষ নয়, একলব্য এরকম করতেই পারে না। তখন বৃন্দা এই কথাগুলো শুনে বলে, কিন্তু এখানে তো একলব্য ফেসে যাবে। তখনই রাঙা বলে, না, উড়ান বাবু কিছুতেই ফাঁসবে না, উড়ান বাবু যে নির্দোষ সেটা প্রমাণ করবো আমি। ওই কো পাইলটকে আমি তীর দিয়ে একদম ফালা ফালা করে ফেলবো। ও নিজেও জানে না যে এই রাঙামতি ওর কি করতে পারে। তখন সভ্য বলে, রাঙা, এবার চুপ কর না, তুই তীর দিয়ে সব জায়গায় কি সবকিছু মোকাবেলা করতে পারবি? এটা কি সম্ভব? এটা কি করে করবি তুই? তখন রাঙা বলে, হরে হরে বর্দা বাবু, এটা সম্ভব, আমি করব, কারণ উড়ান বাবু আমার স্বামী, আর আমার স্বামীর গায়ে আমি একটা আঁচড়ও লাগতে দেব না। আমার স্বামী পবিত্র, সে এরকম কোনো কাজ করতে পারে না, তার জন্য আমি সবাইকে শেষ করে দেব আমি। তখনই প্রমিতা এই কথা শুনে রাঙা রাঙা বলে রাঙার কাছে ছুটে যায়, আর গিয়ে বলে, রাঙা, এদিকে আয়, এসব কি শুনছি আমি? তখনই রাঙা দৌড়ে এসে প্রমিতাকে ধরে বলে, না রে মা, তোর ছেলে এরকম কোনো কাজ কোনোদিনও করতে পারে না, তোর ছেলে একজন রত্ন, তুই রত্নকে ভুল বুঝিস না রে মা, ওকে কেউ ফাঁসাতে চাইছে, ফাঁসানোর জন্যই এই কাজগুলো করেছে। হ্যাঁ রে মা, সত্যজিৎ স্যার বলেছে যে আমাদের বাড়ির বাইরে বন্দুক নিয়ে কতগুলো লোক দাঁড়িয়েছিল, সেগুলোকে ধরে নিয়েছে পুলিশ, তারপরে জেরা করে জানতে পেরেছে এই মেয়ে দুটোই সব কিছুর পেছনে রয়েছে। তাই ওদের জন্য ওদের উড়ান বাবুকে দরকার ছিল, তাই ওরা উড়ান বাবুকে এখান থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে রে মা। এখানে উড়ান বাবুর কোনো দোষ নেই, এখানে সবকিছু সবকিছু পরিষ্কার। তারপরেই রাঙা বলে, আমরা তো উড়ান বাবুর বাড়ির লোক, তাহলে উড়ান বাবু বাড়িতে নেই, ওকে পাওয়া যাচ্ছে না, এজন্য তো সবার মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। কিন্তু এখানে তোরা এসব কথা ভাবছিস, তোদের কাছে আমি হাত জোর করে বলছি, উড়ান বাবুকে তোরা ভুলটা বুঝিস না, তোরা উড়ান বাবুকে বিশ্বাস কর। আমি না হয় উড়ান বাবুর বউ, কিন্তু তোরা তো ভাই, তাহলে কেন অবিশ্বাস করছিস? তখনই সার্থকী বলে, অবিশ্বাস করবো না তাহলে কি করব? এখানে নানান রকম কথা উঠছে, এখানে একলব্যকে ফাঁসানো হচ্ছে, একলব্যর সাথে পাইলটই একলব্যর নামে এসব কথাগুলো বলছে, কেন বলছে? তখনই রাঙা বলে, এসব আমি বিশ্বাস করি না। এই বলে রাঙা ঘরে চলে যায় দৌড়ে। তখন অঙ্কুর বলে, আচ্ছা, এসব কথাগুলো রাঙার সামনে না বললেই কি হতো না? রাঙার এরকম রিয়েক্ট করা তো স্বাভাবিক, এখানে একলব্যকে ফাঁসানো হচ্ছে, সেটা তো আমরা সবাই বুঝতে পারছি, তাহলে এসব কথাগুলো বলার মানে কি? তারপরে অঙ্কুর বলে, এ সব কিছু পুলিশ দেখছে, সবকিছু ঠিক হয়ে যাবে, আপনারা প্লিজ একলব্যকে কেউ ভুল বুঝবেন না। একলব্য এরকম করার মানুষ হতেই পারে না, কোনোদিনও একলব্য টাকার জন্য এতগুলো মানুষের জীবন নষ্ট করবে না, কারণ সেই প্লেনে কতগুলো ড্রাগ ছিল, একলব্য জেনে শুনে কোনোদিনও এই কাজ করবে না। ওদিকে প্রমিতা বলে, হ্যাঁ, একলব্য কোনোদিনও, আমার আক্কু কোনোদিনও এই কাজ করতে পারে না। তখনই অঙ্কুর বলে, হ্যাঁ মা, আপনি চিন্তা করবেন না, আপনার ছেলে এই কাজ করেনি, আপনার ছেলেকে পুলিশ ঠিক খুঁজে বের করবে, আপনি চিন্তা করবেন না। তখনই আহিরি বলে, আমি অঙ্কুরদার সঙ্গে একমত, এরকম কাজ কোনোদিনও একলব্য করতে পারে না, কোনোদিনও না। ওইদিকে বৃন্দা মনে মনে বলে, ইস, ওই জঙ্গলে একটা মেয়ে এসে নিজের লাভারকে নিয়ে সংসার করছে, আর নিজের লাভারের জন্য এখনো ফ্যাট করে কেটে যাচ্ছে। আহিরি যে কি করে কে জানে, নাকি ও নাটক করছে, কিছুই তো বুঝতে পারছি না। এই কথাগুলো ভাবতে থাকে বৃন্দা। ওইদিকে দেখা যাবে কলি কলি একদম
রাঙার মতো করে সেজে নেয়। তখনই চার্লি উঠে বলে, দিদি তুই এসব কি করছিস? কেন এরকম করে সাজছিস? তখনই কলি এসে বলে, হ্যাঁ রে বোন, তোকে আমি কথা দিয়েছিলাম না যে তোর এই অবস্থা করেছে তার জীবনটা আমি একদম শেষ করে দেবো, তাকে একদম ফালাফালা করে দেবো। ওইদিকে একলব্য সব কথাগুলো শুনতে থাকে। তখন চার্লি বলে, হ্যাঁ দিদি। তখন কলি বলে, আজকে আজকে সেই দিন চলে এসেছে। আজকে এমন একটা কাজ করব না, ওই রাঙামতি তীরন্দাজের জীবনটা একদম আজকের দিন থেকেই শেষ হওয়া শুরু করবে। ও কোনোদিনও আর কারো দিকে মুখ তুলে তাকাতে পারবে না। সব জায়গায় ওর বদনাম হয়ে যাবে। তখনই একলব্য দরজায় নক করে বলে, কেউ শুনতে পাচ্ছেন? প্লিজ আপনারা এরকম করবেন না। রাঙামতি এরকম কাজ কোনোদিনও করতে পারে না। রাঙামতিকে প্লিজ ফাঁসাবেন না। আপনাদের আমাকে দিয়ে যা করানো করুন, কিন্তু আমার বউয়ের কোনো ক্ষতি করবেন না আপনারা। তখনই চার্লি আর কলি বসে বসে সবটা শুনতে থাকে। তখন একলব্য বলে, রাঙামতি স্টেট চ্যাম্পিয়ন, ও ন্যাশনাল খেলবে, অলিম্পিক খেলবে, একসময় সোনা জিতবে। ওর উজ্জ্বল ভবিষ্যৎ, প্লিজ ওর ভবিষ্যৎটা আপনারা নষ্ট করে দেবেন না। তখন কলি বলে, আপনাকে এত কিছু নিয়ে ভাবতে হবে না। আপনি যেরকম আছেন সেরকমই থাকুন, বুঝতে পেরেছেন? তখন একলব্য বলে, প্লিজ আপনারা এরকমটা করবেন না। তখন কলি এসে বলে, শুনুন, আপনার যেমন আপনার বউয়ের জন্য কষ্ট হচ্ছে না, তেমন না আমার বোনের জন্য আমার খুব কষ্ট হয়েছে। আমার বোনের মুখের দিকে তাকিয়ে আমি আজকে রাঙাকে শাস্তি দেব। ও আমার বোনকে তীর মেরেছে। আমার বোনের কতটা কষ্ট হয়েছে, কতটা রক্ত বেরিয়েছে আমার বোনের শরীর থেকে। সেজন্য আজকে তো রাঙামতিকে শাস্তি পেতেই হবে। আজকে আমরা ব্যাংক ডাকাতি করব, আর নাম হবে রাঙামতির। এবার দেখুন না কি কি করি আমি। তখন একলব্য ওদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওরা কিছুতেই বোঝে না। তারপরেই কলির কাছে চার্লি বলে, দিদি দেখ, এতদিন আমরা যা করেছি লুকিয়ে করেছি। তুই প্লিজ তুই প্লিজ এই কিছু করিস না, যাতে আমরা ধরা পড়ে যাই। কারণ সেখানে সিসিটিভি ক্যামেরা থাকবে, সাবধান আমরা যাতে ধরা না পড়ি। তখন কলি বলে, চার্লি তুই কিছু চিন্তা করিস না বোন, আমি আছি তো, সব ব্যবস্থা করা আছে। তারপরেই কলি গিয়ে একলব্যকে বলে, উড়ান বাবু তুই একটু চুপ করে থাক কিনে, আমি একটু আসছি রে তোর রাঙামতিকে ফাঁসিয়ে। তখন এই কথাগুলো শুনে একলব্য কান্নায় ভেঙে পড়ে, খুব কাঁদতে থাকে আর রাঙার জন্য কষ্ট পেতে থাকে, আর খুব কষ্ট পায়। ওইদিকে দেখা যাবে রাঙা একলব্যর আর নিজের বিয়ের ছবি নিয়ে বসে বসে দেখতে থাকে আর কাঁদতে থাকে, আর বলে, পুরাণ বাবু সারা দেশ যদি তোকে অবিশ্বাস করে, কিন্তু আমি তোকে অবিশ্বাস করব না। আমি তো রাঙামতি, আমি তোর পাশে আছি। আমি জানি তুই এরকম কোনো কাজ করতেই পারিস না। আমি তোকে ঠিক উদ্ধার করব, তুই চিন্তা করিস না, তোকে আমি ঠিক উদ্ধার করব। ঠিক তখনই সেখানে পাঞ্চেরি চলে আসে। পাঞ্চেরি রাঙাকে একলব্যর ছবির সঙ্গে কথা বলতে দেখে আর ছবি জড়িয়ে কাঁদতে দেখে খুব কষ্ট পায়। তখন পাঞ্চেরি এসে বলে, রাঙা কি করছিস? তখনই রাঙা পাঞ্চেরিকে দেখে ঘর গোছানোর নাটক করতে থাকে আর বলে, দিদি ভাই আসলে ঘরটা এমন নোংরা হয়ে আছে না, তার জন্য আমি ঘরটা একটু গোছাচ্ছি। ঠিক তখনই সেখানে চলে আসে সত্যজিৎ আর বলে, রাঙা ঘরে আছো? তখন রাঙা বলে, হ্যাঁ রে সত্যজিৎ স্যার, আয়। তারপরে সত্যজিৎ বলে, রাঙা ওই কো পাইলট অয়নকে আমরা ধরে নিয়ে এসেছি, ওকে এবার জেরা করব। তখন রাঙা বলে, আমিও যাব, আমিও যাব। তখন পাঞ্চেরি বলে, না রাঙা, আমি যাব মানে? তুই কোথাও যাবে না, তোর শরীরটাও তো ভালো নেই, তুই যদি অসুস্থ হয়ে যাস। আর তাছাড়া সত্যজিৎ স্যার তো আছে, তোর যাওয়ার কোনো দরকার নেই মা, তুই নিজের দিকটাও তো বুঝবি। তখনই রাঙা বলে, না রে দিদি ভাই, ওই কো পাইলট ও কিন্তু মিথ্যে কথা বলছে। এমনও তো হতে পারে ও নিজের কথাগুলোই উড়ানবাবুর দিকে বসিয়ে দিচ্ছে, এসব কিছুর সঙ্গে ও জড়িত। আর সেই কথাগুলো এখন উড়ানবাবুর নামে বলে উড়ানবাবুকে ফাঁসাচ্ছে। তখন এই কথাগুলো শুনে অবাক হয় সবাই। তখন বিন্দা আর আহিরি সবটা শুনে বিন্দা বলে, এই আহিরি, তোমার আর একলব্যর বন্ধু না ওই অয়ন? তখনই আহিরি বলে, হ্যাঁ আমার আর একলব্য তো বন্ধু। তখনই বিন্দা বলে, তাহলে অয়ন এসব কথাগুলো কেন বলছে? তখনই আহিরি বলে, সেটাই তো আমিও তো বুঝতে পারছি না, অয়ন কেন এসব কথাগুলো বলছে। তখন বিন্দা বলে, তোমাকে পাওয়ার জন্য ও আবার একলব্যকে ফাঁসিয়ে দিচ্ছে না তো? তখন এই কথাগুলো শুনে আহিরি পুরো চমকে যায় আর অবাক হয়ে তাকিয়ে থাকে বিন্দার দিকে। ওইদিকে দেখা যাবে রাঙাকে সত্যজিৎ বলে, হ্যাঁ রাঙা, তুমি ঠিকই হয়তোবা বলেছো, এই সব কিছুর সঙ্গে হয়তোবা অয়নই জড়িত আছে। তাই আমি যাই, তোমার যাওয়ার দরকার নেই, আমি গিয়ে ওকে জেরা করি। তখন রাঙা বলে, আমি যাব না। তখন সত্যজিৎ বলে, না, তোমার তো শরীরটা ঠিক নেই, তুমি এখন বাড়িতে থাকো। আর তাছাড়া তোমার শাশুড়ি মা, সেও তো অসুস্থ, তারও তো শরীরটা ঠিক নেই, তোমার এখন এখানে থাকা দরকার। আমি যাই, আমি গিয়ে ওকে জেরা করি। তখনই অঙ্কুর সেখানে আসে। তখন সত্যজিৎ অঙ্কুরকে বলে, তুমি এদিকটাতে খেয়াল রেখো, ঠিক আছে? আমি যাই। এই বলে সত্যজিৎ বাইরে চলে যায়। তখন রাঙা বলে, এই সব কিছুর পিছনে যারা আছে না, ওই দুই বোনকে শুধু পাই, একদম ফালা করে দেবো তীর দিয়ে। ওইদিকে দেখা যাবে কলি একটা ব্যাংকের সামনে গিয়ে দাঁড়ায় ওর দলবল দিয়ে। তারপর সবাইকে বলে, শোন, ভিতরে গিয়ে সব পরিস্থিতি দেখ আর মুখোশ পরে নিবি। আর আজকে তো
একটা নামই শুধু ফোকাস হবে, এই রাঙামতি তীরন্দাজ। আর যে রাঙামতি তীরন্দাজকে একদম ফাঁসিয়ে দেবো। ওইদিকে একলব্য ভাবে, না না, যে করে হোক আমাকে এখান থেকে পালাতেই হবে, রাঙাকে আমাকে বাঁচাতেই হবে। তখনই জানালা দেখতে পায় একলব্য। তারপরে জানালার কাছে গিয়ে বলে, এই জানালাটা ভেঙেই তারপরে আমাকে বেরোতে হবে, কিন্তু কি করে ভাঙবো, কি করে? তখন এই বলেই একলব্য একটা শব্দ শুনতে পায়। তখনই চার্লি উঠে উঠে নামতে গেলে প্রচন্ড ব্যথা পেলে চিৎকার করে ওঠে। আর তখনই একলব্য দরজার সামনে এসে বলে, চার্লি, শুনতে পাচ্ছ? তোমার কি কষ্ট হচ্ছে? তোমাকে কি আমি কোনো হেল্প করতে পারি? তখন চার্লি বলে, না, তোমার কোনো হেল্পের আমার দরকার নেই। তখন একলব্য বলে, দেখো চার্লি, তোমার পায়ে ইনফেকশন হয়ে যাবে, এই ব্যান্ডেজটা কিন্তু পাল্টাতে হবে, বারবার ড্রেসিং করতে হবে। এখন কিন্তু একমাত্র তোমাকে আমি হেল্প করতে পারি, তাই তুমি দরজাটা খুলে দাও, আমি তোমার ব্যান্ডেজটা খুলে তারপর আবার ড্রেসিং করে দেই। কারণ তোমার পায়ে কিন্তু ইনফেকশন হয়ে যাবে, আর পা কাটাও যেতে পারে। তোমার বোন কিন্তু তোমার ক্ষতি করছে চার্লি, তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমার একমাত্র বন্ধু। তখন চার্লি বলে, একদম আমার বোনের নামে বাজে কথা বলবে না, বুঝতে পেরেছো? তোমার কোনো সাহায্যের আমার দরকার নেই। তখনই একলব্য দেখতে পায় যে এখানে কোনো লাভ হবে না। তখন একলব্য আবার জানালার পাশে গেলেই একটা ছুরি খুঁজে পায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।